আজকে আমরা চলে এসেছি ভূতের বাড়িতে। ভূতের বাড়ির কথা শুনে আপনাদের মনে হতে পারে যে এই বাড়িতে কি সত্যিই ভূত আছে? ভূত আছে কি নাই সেটা দেখতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কারণ আপনাদের দেওয়া একটি লাইক আমার জন্য মোটিভেশন। আর আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। হঠাৎ করেই ঈদের পরে আমরা সব কাজিনরা মিলে প্ল্যান করলাম যে আমরা কোনো রাজবাড়িতে যাব। রাজবাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে ফটোশ্যুট করা। কারণ আমাদের কাছে মনে হয়েছিল রাজবাড়িতে গিয়ে ফটোশ্যুট করলে ফটোর ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো আসবে। সেজন্য আমরা চলে আসলাম দুলাই আজিম চৌধুরীর বাড়িতে। কিন্তু এই বাড়িতে এসে সবাই এই বাড়িটা দেখার পর অনেক ভয় পাচ্ছিল। সবাই বলছিল এটা নাকি ভূতের বাড়ি। বাড়িটা এতই পুরাতন আর এতই আগেকার ছিল যে এই জায়গাতে যদি কেউ প্রথম আসে তার কাছে এটা ভূতের বাড়ি মনে হওয়া স্বাভাবিক। প্রথম যখন আমি এখানে এসেছিলাম আমার কাছেও এটা মনে হয়েছিল। আমরা আস্তে আস্তে এই রাজবাড়ির মধ্যে ঢুকে পড়েছি। রাজবাড়ির মধ্যে ঢুকেই আমরা এখানে দেখতে পেলাম অনেক লোক। যেহেতু আমরা এখানে এসেছিলাম ফটোশ্যুট করার জন্য, কিন্তু এখানে অনেক লোক থাকার কারণে সেরকম কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না ফটোশ্যুট করার জন্য। এত মানুষ আছে তাতে কি? এত মানুষের ভিড়েও ঠিকই দেখুন আমার কাজিনরা ফটোশ্যুট করার জন্য জায়গা বের করে নিয়েছে। তো ওরা ফটোশ্যুট করুক আর চলুন আমি আপনাদেরকে এই পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাই। এখানে যে দালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলা অনেক ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকিপূর্ণ থাকাতে এখানে অনেক জায়গায় সাইনবোর্ডে লেখা ছিল এই দালানগুলা ঝুঁকিপূর্ণ। এই দালানগুলা ঝুঁকিপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই দালানগুলা অনেক পুরাতন। এগুলা হাজার বছর আগেকার। এই জায়গাতে এসে আমার কাছে অনেক ভালো লাগছিল। কারণ এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস দেখলে যে কারোই মন ভালো হয়ে যাবে। আপনারাও চাইলে এই জায়গাতে আসতে পারেন এবং এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আসার পর সবচেয়ে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এই রাজবাড়ির পাশে একটা বিশাল বড় আমের বাগান ছিল। হয়তো এই আমের বাগানটি এই রাজারই ছিল। এই আমের বাগানের মধ্যে অনেক দোলনাও ছিল। আমি আবার ছোট মানুষের মতো এই দোলনাতে উঠে দোল খাচ্ছিলাম। আমরা ঘুরতে ঘুরতে অলমোস্ট রাজবাড়ির সব জায়গায় ঘুরে দেখে শেষ করে ফেলেছি। এখন শুধু বাকি আছে রাজবাড়ির পুকুর দেখা। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি রাজবাড়ির পুকুরের পাশে। এখন আমি আপনাদেরকে এই রাজবাড়ির পুকুরটি ঘুরে দেখাবো। এখানে আমার সামনে যে পুকুরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এই রাজবাড়ির পুকুর। এই পুকুরেই এখানকার রাজা রানী গোসল করত। এই পুকুরটি দেখলে যে কারোই মনে হবে যে এই পুকুরটি অনেক আগের। বর্তমানে এই পুকুরে কেউ এখন গোসল করে না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।